একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বন্ধু কেন দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। হ্যাঁ, মাটির ঘর কিনতে হবে, দালান বাড়ি কি হইলো, ওই যে মাটির ওই ঘরে তোমাকে ওই ঘরে যেতে হবে। কবি বলেন, মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া একদিন পাখি উড়াল দিবে। কথা কি বিশ্বাস হয়? দাদা নাই, দাদার পাখিটা চলে গেছে, নানা নাই, নানার পাখিটা চলে গেল, বাপ নাই, বাপের ভিতরের পাখিটা মানে রুহুটা চলে গেল। কোন একদিন তোমাকে যাইতে হবে, তোমার রুহুটাও কোন একদিন উড়ে যাবে। কথা যদি সত্য হয়ে যায়, there is no rectification, none is come back from the grave to the spiritual world। সংশোধন করে আর দুনিয়াতে এসে কিন্তু সংশোধন হয়ে নামাজ পড়ে আছে কিন্তু আবার কবরে যাইবেন, এটা কি সম্ভব? এটা আর কখনোই সম্ভব। আল্লাহ রাসূল, আল্লাহর পাগলা আসেন মানিকগঞ্জ দরবার শরীফ। আমরা কোনো দলের লোক না, আমরা কোনো দরবার সাথে কোনো ঠেলা ঠেলে ধাক্কা ধাক্কি নাই, আমরা সহজ সরল রাস্তা আমরা চলি। আল্লাহ রাসূল, আল্লাহর পাগলেরা মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক আজকে এখানে মাঝে মাঝে আমি আসি। এটা একটা সেন্টার, ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। যারা শরীক হয়েছেন বা যারা নিয়ত করছেন এখানে শরীক আপনারা হইতে পারেন। আর এই মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। আর যারা আপনারা আছেন, দুটা জিনিস আমাদের দেশের জন্য দরকার। কয়টা জিনিস? নিরাপত্তা আর হলো অর্থনৈতিক মুক্তি। বিপরীতে মানিকগঞ্জ দরবার শরীফের কথা বলেন, নিরাপত্তা দেই, অর্থনৈতিক আমরা যে স্বাবলম্বী হয়ে যাই, ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশে একটা ভূমিকা আমরা পালন করতে পারবো। যেরকম আমরা যে টার্গেট নিয়ে মাঠে নামছি, আমাদের টার্গেট যদি ফেল হয়, যে কোনো দল আমাদেরকে একটা মূল্যায়ন করবে। আমরা ভোটে না যাই, ভোটে না গেলেও একটা মানুষের কথা যদি 1 কোটি মানুষ একসাথে বসে, এটা একটা শক্তি। এই ভোটগুলো তো দরকার। আমরা দেশের উন্নয়ন, দেশের ভালোর জন্য আমরা করবো। আমরা কাইজা বুঝি না, ঝগড়া বুঝি না, দল বুঝি না, বাংলাদেশ বুঝি। সুবহানাল্লাহ। এ দেশ সুখী হোক, সমৃদ্ধশালী হোক, মারামারি কাটাকাটি হানাহানি সব বন্ধ হয়ে যায়। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এক মুরিদ আরেক মুরিদকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। নিরাপত্তা নিশ্চিত করেন। নিরাপত্তা কাকে বলে? কথার নিরাপত্তা, হাতের নিরাপত্তা, অর্থাৎ জবানের নিরাপত্তা, হাতের নিরাপত্তা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। কথাটা কাউকে কষ্ট আঘাত দিবেন না, নিরাপত্তা দিলেন। হাতটা মারবেন না, নিরাপত্তা দিলেন। সুবহানাল্লাহ। তার টাকা পয়সা নিয়ে মাইরা দিলেন না, নিরাপত্তা দিলেন। তার সম্মান রক্ষা করলেন, নিরাপত্তা দিলেন। দলাদলি করলেন না, কিলাকিলি গীতাগতি করলেন না, নিরাপত্তা দিলেন। কাজে টাঙ্গাইল জেলাটাকে আমরা সাজানোর চেষ্টা করতেছি। টাঙ্গাইল জেলাতে যারা সমন্বয়কারী হিসেবে কাজ করতেছেন, যে যার সাথে কাজ করে সুবিধা পারেন কাজ করেন। এখানে সোহেলের মাধ্যমে কাজ হচ্ছে, আপনি এখানে আসেন, ভালো কথা। অন্য এক জায়গার মাত্র এখানে আসছেন, সোহেলের সাথে যোগাযোগ করছেন, কিছু টাকা পয়সা দিচ্ছেন, মাহফিল হয়েছে, সোহেল বিশ্বাস করে সুন্দর কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আরেক জায়গায় হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা যেন না হয় যে তুই আমাকে দলে থাকবি, ওই দলে থাকা। দল ভাগ করার অধিকার আপনার কেনা দিছে। আমি কি আওয়ামী লীগ বিএনপি করি, দল ভাগ করেন আপনার আমার কাছে বায়াত করে দিছে। পীর যেখানে, মুরিদ সেখানে। আমি এখানে আসছি,
আসতে পারে। আজকে তো নবাবগঞ্জ থেকে লোক আসছে, তা আমি কি করবো? নবাবগঞ্জের মানুষ এনে গায়ে অন্য কাম করেন গা। আর তাহলে পীর ভাই বন্ডিং তো ছুটা যাবে, তাহলে চেন বন্ডিং যদি ছুটে যায়, রশি ছুটে গেলে, মহব্বত কমে গেলে দরবার ক্ষতিগ্রস্ত হবে। মহব্বত কমা যাবে না, ভালোবাসা থাকতে হবে একজন আরেকজনের সাথে, মহব্বত থাকতে হবে। প্রত্যেকটা মুরিদকে লক্ষ্য রাখতে হবে যে আমার ওই ভাই, সেই জন্য আরেকটা নতুন মানুষটা আমার পীর শাইখ পর্যন্ত যেন পৌঁছে দেয়। আমার পীরের সাথে যেন একটা সম্পর্ক রাখে। কিছু কিছু আছে আবার তাকে দল করে পীরের কাছ থেকে একটু ভাগাই না। আমি 1 তারিখে ওই মুসাফার সময় একজনের দেখা হইল, উনি এক জেলার প্রতিনিধি। কি খবর? কম দেখি, কাছাকাছি চাবি না তো, কাছে হলে বেয়া দিবি। আমার কাছাকাছি চাবে না, কাছে চাপলে বলে বেয়া দিল গেল। আরেকজন হে আবার কয়জন বুদ্ধি দিছে, এত পীরের কাছে চাইতো না, পীর হলো গুড় কাহা। কি বুঝলেন? পীরের এত কাছে চাইতো না, কপালটারে ফুরাইয়া। পীর হলো গুড় কাহা। এই পীর যদি গুড় কাহা হয়, খাপে কামড় দিল তো মানুষ পাচ্ছি, তুমি আমরা যে বলতেছি কি করবার থেকে। আবার হে কি করলো ইস্তেমার মধ্যে, কাছে চাবি না তো বেদিবি হয়। এখন খুব ভালো বেদিবি, মুড়ি দি নাই। যারা পীরের কাছ থেকে দূরে দূরে থাকে, এরা যে কোনো সময় পদস্খলন হওয়ার সম্ভাবনা আছে। যত কাছে চাপতে পারবেন, যত আলাপ করতে পারবেন, তুমি জানে নিতে বুঝে নিতে পারবেন, সমস্যা কি আছে? আপনি কেন তো ভাই মিডিয়া করেন? আপনি সরাসরি আমার সাথে আসেন, কয় 200 আছে আমার দিস, কমলাটা স্যার দিস, তুমি আইনা দাও আমার হাতে, তোমার সাথে মহব্বত বাড়ে। আমার কাছে যত এবার মহব্বত তত পারবেন। সুবহানাল্লাহ। অন্য এক জেলার নাম কমনা, ওনার সাথে মানুষ আছে 30-40 জন। আব্বা জীবিত থাকতে ওই ইস্তেমার ওই দক্ষিণ মাঠে বই রয়েছে, আর হে সামনে। আমার কি খবর? একাই আসছেন না? কয় না, আমার কাছে লোকজন আরো আসছে। তারা কয় তারা ওই দক্ষিণ দিকে বইছে। আবার কাছাই না বসান, আমি আর তার সম্পর্কে জানি। কয় না একটু রয়েছে, থাক, আমি একলাই বইছি ওকে পক্ষ থেকে। অগর পক্ষ থেকে সে একা বইছে, বুঝলেন? তাহলে ওই কটার পীর আবার হে হাই যাবিস। অগর কইছে তো কাছে চাইবো না, বেয়া দিবে, এরা খাও না, কেছে আমার কাছে যাও, আপনার কাছে আমরা দিবেন। শেষ পর্যন্ত কি হইলো, উনি অন্য জেলার বৈশা জিকির করার শৈল হলো ঝাঁকি মারে। হয় আব্বার সাথে আমার একটা কানেকশন হইতেছে, চুপ করে থাকো, বুঝলাম। জিকির করার শৈল ঝাঁকি মারে, আমার সাথে বলো তার কানেকশন। পীর এক জেলায় থেকে, মুরিদ আরেক জেলায় থেকে যদি এত কানেকশন যদি হয়, আল্লাহ নবী কি দোষ করছেন? মদিনা শরীফে থেকে আমার সাথে কানেকশন বাজে হার না। তো তার হেদায়েতের জন্য মক্কা শরীফে মদিনাতে হিজরত করা লাগছে, পরে তার সময় এই হলো কারবার আর কি। আবার একজন টেহে নিয়ে গেছে 9 লাখ। বারে জিজ্ঞেস করছেন, আপনার কাছে একটু জিজ্ঞেস করে দিয়ে আপনি ব্যবসার জন্য টাকা চান। সত্যতা পীরের রেকর্ড লাগে না, কপাল ভরে। পরে হেঁটে 9 লাখ নিয়ে গেছে। পরে হে কি কান্দা কাটি টেনে খবর না, টেনে মেরে দিছে। হেরে কত বিচার শোনে, আমি কি জানি, আমার তো পান নাই। আবার আরেকজনে নাম কমা তো, এই সব সত্য ঘটনা আমি রোজা দেবেন তো কথা বলি। হ্যাঁ টেনে গেছে 10 লাখ। পরে আপনার কাছে একটু শুই না দেই ব্যবসা, সব কথা পেলে কাছে জিয়া লাগে না, আমার কাছে যে সাথে আমি না করতাম তাকে। সেই লোকের আরেকজন হজ যাইব না, সেই লোক 3 লাখ টাকা দিছে হের কাছে আমার টাকাটা দেওয়ার জন্য। আমি হজে আমরা যাইতে পারি না, অসুস্থ মানুষ। আব্বারে হজের জন্য 3 লাখ টাকা দিলাম। সেই টাকা হে আবার ব্যবসায় খাটাইছে। যে লোকরে দিছে সেই লোকরে আবার কইছে যে আব্বারে দিছি, পীরের কাছে হুনাল লাগে না। এখন কান হারাইয়া গাদা এখন ভাষা চোখের জল টেয়া হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। এখন মারামারির বন্দোবস্ত। কোন পীর ভাইয়ের সাথে কোনো লেনদেন করবেন সাবধান, আমার সাথে জিজ্ঞাসা নেবেন আপনারা। পীরের কাছে হুনাল লাগে না, সব জিনিসই শুনতে হবে। এটা আমার হুম বাড়ায় না যে আব্বা শ্বশুর বাড়ি যাবো কিনে, শ্বশুর বাড়ি যাবেন আমি করে দেবো। এটা সব থেকে পীরের কাছে শুনতে হয়। নিয়ত করেছে এবার আব্বার কাছে না হলে শনিবার শ্বশুর বাড়িতে যাবো না। যাবো কথা ঠিক, তাও অনুমতি নেই। কি মাছ কিনো, রুই মাছ না কাতল মাছ, সেটা অনুমতি নেই।
কোন কালারের পাঞ্জাবি পরে গেলাম, তাও পীরের হুকুম নিয়েই যাবো। এই ধরনের হুকুম আমার তো বিপজ্জনক। একটা লেনদেনের ক্ষেত্রে বদল, তাই না? কেবল 2000 টাকা দেবেন এটা অনুমতির দরকার নাই। 2,000, 4,000, 5,000 টাকা দিলেনি, তাতে কি আছে? খাইছে আপনার পীর ভাই খাইছে, ওরা না তো টাকা দেওয়া পারেন কেন? 2,000, 5,000 টাকা দেন, কেউ সাথে মনোমালিন্য করেন না। এক পীর ভাই না খাইছে, আপনার সব হয়েছে। বড় ধরনের লেনদেন করতে গেলে এটা সাবধান হুঁশিয়ার। কথা লক্ষ্য করছেন? আরেক লোক তো আমার গরু লয়ে গেল 9টা, গরু আপনার আছে, আপনার আম্মার আছে, আমরা জিজ্ঞেস করছি গরু দিলে টেকো, আমি তো একটু দেয় নাই। কোন ধরনের কথা? পীর ভাই সাথে তো পীর ভাই টেয়া তো নেই, আমারই টেয়া নয় জায়গায় ভাই না, তোমরা কোন আমারই জমা খরচ দেয় না। খানকার থেকে নামছি, এই মোবাইলই তো পাইলাম না। কিরে মোবাইল গেল কোথায়? মোবাইল পকেটে লয়ে গেছি, কত টেয়া আমার পকেট বাইন দিছে আল্লাহ জানে। আমি টিকে খেয়াল করি, মোবাইল ফোন দিছে, এই মোবাইল কোনে? এই মোবাইল আপনার কাছে? জি আব্বা। আমার মোবাইল দিয়ে বন্ধ করি, আসতে আছে। আবার 2 ঘন্টা পর ফোন দিয়ে, এই মোবাইল দিয়ে গেলেন না, মোবাইল চুরি করে নিলেন আপনি। আপনার আম্মা কয়, তুমি একটা পিএইচডি ডিগ্রি করছো, এত লোক চালাও, যে মোবাইল নিয়েছে তোমার দিব। আমি বললো তো দিব, তা আইলো না। এসব না বুঝাই, আমার মোবাইল দিয়ে না, মোবাইল দিয়ে দেন। আমি তো হুন্ডায় দেরি হইল, বিকাল থেকে রাত 11টা পর্যন্ত দেরি হইল। আইলে বলতো, কাইলে বলতো হে মোবাইল আর দেয়। আমি ধর মোবাইলের পকে কিনাম না, মোবাইল চুরে নেয় না। সুবহানাল্লাহ।